আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় এই অনুষ্ঠানটি দেখবার জন্যে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব, আর আমার সঙ্গে রয়েছেন একজন বিদগ্ধ স্কলার, যিনি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকবেন, পাশাপাশি গুরুত্বপূর্ণ আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে আলোকপাত করে থাকবেন। চলুন প্রিয় দর্শক, কে আছেন আজকে আমাদের সঙ্গে, শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, অগণিত আলেমের উস্তাজ এবং বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যিনি দেশ বিদেশে, বাংলাদেশ, সৌদি সহ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যিনি দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করেন, আমাদের সকলের উস্তাজ ডক্টর মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকাল্লাহ উস্তাজ, আকরামাকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম। উস্তাজ, আপনাকে নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উস্তাজ নিশ্চয়ই কথা বলবেন, তবে কি বিষয়ে, কোন বিষয়ে কথা বলবেন সেটা নিশ্চয়ই আপনাদের জানার এই মুহূর্তে খুব ইচ্ছে করছে। আজকে আমরা ঋণের ভয়াবহতা নিয়ে কথা বলবো। আমরা অনেকেই ঋণে জর্জরিত। আমরা ঋণ তো করি, ঋণ নেয়ার সময় আমরা অন্যের সাথে যে আচরণ করি, নেয়ার সময় ভাই আপনি আমার সব, আপনি আমাকে যদি দেন, উপকার করেন, খুব ভালো হয়। ঋণ নেয়ার পরে আর ঋণ দেওয়ার কোনো খবর থাকে না। আমাদের আচরণগুলো এমন। আর এই ঋণ নেয়ার আগ পর্যন্ত আমার যে বন্ধুর সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, ঋণ নেয়ার পরে সেই বন্ধুর সাথে সবচেয়ে খারাপ সম্পর্ক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা ভালো লেনদেন করি, কিন্তু অধিকাংশ মানুষ আমরা এরকম। এই বিষয়ে সে কথা বলবেন নিশ্চয়ই। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনে প্রশ্ন জানাতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। উস্তাজ, একদম শুরুতেই জানতে চাই, ঋণ করলে কি আসলে আমাদের আত্মার স্বাধীনতা নষ্ট হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। প্রথমত ধন্যবাদ জানাই আপনাকে, নেক্সাস পরিবারকে, যে বিষয়টি নিয়ে এসেছেন। সকলে বলে যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। জি। শুধু আজকের এই বিষয়টি যদি বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে সিদ্ধান্ত নেয় যে আজকের এই বিষয়টি আমি ঋণ যদি দেই, আমি ঋণ দেব, দাতা হয়ে যদি হয়ে আল্লাহ যদি আমাকে দেয়, আর আমি যারা ঋণ নিচ্ছি আমি আমার ঋণটা পরিশোধ করে দেব, তাহলে আমাদেরকে IMF, আমাদেরকে বিশ্ব ব্যাংক আমাদেরকে অমুকখানে ধর্ণা দেয়া, আমাদের এত বিলিয়ন দরকার, আমাদেরকে সুদে টাকা দেন, কিচ্ছু লাগবে না, আমরা সুন্দর হয়ে যাব, আমাদের জাতি সুন্দর হয়ে যাবে, আমরা সমৃদ্ধশীল হয়ে যাব ইনশাআল্লাহ। এই শুধুমাত্র এই আজকের এই বিষয়টি কিভাবে প্রথম ঋণ দেওয়ার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন। মান ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। এই আয়াতটা কয়েকভাবে আল্লাহ বিভিন্নভাবে বলেছেন। কে আছে তোমাদের যে কর্জে হাসানা দেবে, ঋণ দেবে আর কি। জি। তো এই ঋণ দিলে আল্লাহ প্রথম দাতার সম্পর্কে বলছে যে আমি তাকে বহুগুণে তার সম্পদ বাড়িয়ে দেব। এখন বলছেন আল্লাহ, এই কথাটা যদি যিনি দিচ্ছেন তিনি যদি আসলে দেন ওইভাবে যে হ্যাঁ আমার প্রতিবেশী অমুক কষ্টে আছে, দিচ্ছি, আমি প্রথম একটুখানি আর কি পজিটিভটা বলতেছি, পরে ভয়াবহতার দিকে আসতেছি। জি জি জি। তো এটা হলে বহুল আল্লাহ তাআলা এমন, এখন সারা বাংলাদেশে মানে মানুষের হাতে এত সম্পদ আছে, যদি যাকে ঋণ দিচ্ছে সে যদি সঠিক অর্থে ঋণ পরিশোধ করে, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কারো কাছে যেতে হবে না, বিশ্বব্যাংকের কাছে আমাদের যেতে হবে না, আমরা আমাদের মতো করে আমাদের দেশকে সাজাতে পারবো, দেশ সুন্দর হয়ে যাবে। এটা হলো যিনি দিবেন, তিনি দিতে যে জিনিসটা করেন না, করা উচিত, সেটাও আল্লাহ বলে দিয়েছেন।
বরং এই লেনদেনের বিষয়ে যে আয়াতটা নাজিল হয়েছে কোরআনে কারিমে, সবচেয়ে বড় আয়াত যেটা আমাদের দর্শকদের মনে রাখার জন্য, সে আয়াতটা হচ্ছে লেনদেনের। এই ঋণের আয়াতটা হলো কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত। জি জি জি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, এটা ঋণের কথা সহ এটা বলা হয়েছে। এটা কোরআনের সবচেয়ে বড় আয়াত, সূরা বাকারা 182 নম্বর আয়াত। জি। আচ্ছা, তো উনি লিখেও নেন না। এটা উচিত হলো না আমি লিখে নেব, আপনি আমার থেকে নিচ্ছেন, কবে দেবেন, কিভাবে দেবেন। এর বিপরীতে রাহান যেটাকে বলা হয়, সেটারও ব্যবস্থা রেখেছে ইসলাম, যে তোমার টাকা নিয়ে যেন না পালাইতে পারে। এত সুন্দর ব্যবস্থা, আল্লাহু আকবার ইসলাম। তো আমরাও লিখে নেই না, হয়তো মনে করছে আমার ভাই বলতে লজ্জাবোধ করে, ওনাকে টাকা দিচ্ছি কীভাবে বলি। ওনার হলো না ভাই আপনি লিখে দেন, আমি এত অমুক এত টাকা নিচ্ছি ঋণ হিসাবে আমি এতদিনের মধ্যে পরিশোধ করব, লিখে টেখে নিল। এরপরে কি করবে আমরা সেই বিষয়টাও জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি খুশিদা বেগম বলছিলাম বাড্ডা থেকে। জি জি বলুন। আমার দুটো প্রশ্ন। জি। একটা প্রশ্ন হচ্ছে যে 5:10 মাগরিবের আজান দেয়, আমি 5 মিনিট আগে তাহিয়াতুল ওযু নামাজ কি করতে পারবো 2 রাকাত? আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে নামাজের যে অক্ত হয়, অক্ত অনুযায়ী আমরা দাঁড়ায় যাই, তখন নামাজ পড়া অবস্থায় আজান করো, তখন আমরা কি করবো? নামাজ থামাই দিব না নামাজ পড়তে থাকবো? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন বলুন। হ্যাঁ হুজুর, আমার 3টি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, অসুস্থ অবস্থায় নামাজ সংক্ষিপ্ত করতে চাইলে 4 রাকাত কিংবা যে কোনো ফরজ নামাজের পর যেসব আমরা দোয়া দরুদ কিংবা তাসবিহ পাঠ করি, এটা বেশি গুরুত্ব না 2 রাকাত নফল কিংবা সুন্নত নামাজ পড়া বেশি গুরুত্ব? আর 2 নম্বর প্রশ্ন, আমরা কোরআন শরীফ নামাজ পড়লে সওয়াব পাই, তেমনি হাদিসি বই দিনে 2-1 ঘন্টা ধরে পড়ি কিংবা ইসলামী সাহিত্য বই এসব পাঠ করলেও কি তেমনি সওয়াব? আচ্ছা আচ্ছা। প্রশ্নটি করতে করার আগে প্রশ্নটির মধ্যে যদি আমার কোনো ভুল থাকে তাহলে প্রথমে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিচ্ছি হুজুর, আপনারাও আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সে তো নিজে অসীম ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তারপরও আল্লাহ তাআলা কেন ফেরেশতা তৈরি করলেন এবং একক ফেরেশতাকে একক কাজের দায়িত্ব দিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। জি শেখ, আপনি বলছিলেন যে ঋণ দাতার ভূমিকা, আপনি বলছিলেন ভূমিকা বলছিলাম। জি জি। তো ঋণদাতার কয়েকটা দায়িত্ব, এটা বলছি, লিখে রাখা সবকিছু। যাই হোক, এবার আসছে ভয়াবহতা। জি, আপনি আপনার ভূমিকাতে সংক্ষেপে কয়েকটা শব্দ বলেছেন, তা আমার হৃদয়ে স্পর্শ করেছে। যে ঋণ নিচ্ছে, আমাদের সমাজের অবস্থাটা হয়ে গেল, তার পকেটে টাকা ঢুকার পরে এবার সে মনে করে এটা তার টাকা আর তাকে পরিশোধ করতে হবে না। জি জি। এ একটা হাদিসের, সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণ নিল এই চিন্তায় যে সে অতি দ্রুত তার ঋণ পরিশোধ করে দেবে, তাইলে রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর যে ঋণ নিয়ে মনে করেন যে আমি প্রতারণা করব, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কঠিন শাস্তির সম্মুখীন হবে এই ব্যক্তি, তাকে ধ্বংস করে দেবেন রব্বুল আলামিন। ফলে ভাই, যারা ঋণ নিচ্ছেন, আমাদের সমাজে আগে তো আমরা হাজার হাজার বলতাম, এখন হাজার হাজার শব্দ বলে না, হাজার হাজার এখন গরিব দুঃখীর কাছেও আছে। লক্ষ লক্ষ টাকা আমাদের ছোটকালে বলতাম, এর চেয়ে তার উপরে বলতাম না। তারপর আস্তে আস্তে একসঙ্গে কোটি কোটি টাকা বলতাম, এখন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বলি। আছে, বহু লোক আছে, হৃদয়বান লোকও আছে, দিচ্ছে না এই জন্য যে আমি টাকাটা দিলে তো আর পাবো না। অনেক সময় এই ধরনের প্রশ্ন শুনতে হয় যে, আচ্ছা বলেন তো, আমি অমুককে ঋণ দিয়েছি, এখন আর দেয় না, আমার টাকা পরিশোধ করতেছে না, আমার এই টাকা জাকাত দেওয়া লাগবে কিনা, এটা একটা মাসালা। আবার অথবা আমি তাকে এখন আমার জাকাতটা টাকা হিসেবে এটা দিতে পারি কিনা, তার মানে সে টাকাটা দিচ্ছে না, টাকা দেবে।
এখানে যে কথা না বললেই নয়, এই যে ঋণ খেলাপি বলি, জি জি, এটা কি আমরা কি আসলে কি জানি যে ঋণ খেলাপি কি? আমার আপনার টাকা যেটা ব্যাংকে গচ্ছিত আছে, ব্যাংক থেকে বিভিন্ন খান্তে, ব্যাংক থেকে বিশেষ করে জি, সমাজের কিছু দুর্বৃত্ত আছে, এরা সমাজের শত্রু। এরা কলাকৌশলে হাজার হাজার কোটি টাকা সরকার থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে ঋণ আবার পরিশোধ করে না। বিভিন্ন টেকনিক আছে, এগুলো ডাকাতদের জানা আছে কি টেকনিক অবলম্বন করলে কি হবে। জি জি, কথার কথা বলতেছি, দেখালো যে আমার একটা কারখানা দিয়েছিলাম, ওটা পুড়ে গেছে, আমার এত হাজার কোটি টাকা শেষ, এই জন্য আমি এখন ঋণ দিতে পারছি না। তো এইটার ওই ভিতরে কিন্তু একটা অঙ্ক ওই যে টেবিলে খোঁজ নিবে সে পর্যন্ত চলে যায়, ফলে দেখা যায় যে উনি তার টাকা দিতে পারল না। এইভাবে মাফ করায়। এটা হলো শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপির কারণে যে টাকা আমাদের আবদ্ধ আছে এই ডাকাতদের হাতে, সেই টাকাটা যদি আমাদের দেশ পেয়ে যায়, এরা যদি ভালো মানুষ হতো, ঋণ নিয়েছে, ব্যবসা করেছে, কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে, না তার আরও কয়েক হাজার কোটি টাকা দরকার, এই জন্য সরকারকে দেখাই দিল যে আমি এটা দিতে পারছি না, ফলে ঋণ খেলাপি আমরা শুনতেছি। মানে কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না। জি, সুন্দর কথা বলছেন, হাদিসের মধ্যে এটা। জি জি, শেখ আসছি আপনার কাছে আবার ইনশাআল্লাহ। আর একটু ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, হ্যালো, জি আমরা আপনাকে শুনছি। জি হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি জি, বলুন। যে আমরা ছোটকাল থেকে একটা কথা শুনে আসছি যে মকরুম ফেরেশতা, অনেক উলামায়ে কেরামরা ওই কথাটা বলে থাকে, মকরুম ফেরেশতা। প্রশ্ন হলো মকরুম আসলে কে ছিল, তার আসলে পরিচয়টা একটু সংক্ষেপে বলবেন কি? জি জি, আর আমরা শুনে আসছি তো বিভিন্ন উলামায়ে কেরামদের আপনাদের মধ্যে যাদের কাছে যে মকরুম ছিল একজন যে আপনার ইয়কে আদম আলাইহিস সেজদা করে নাই, কিন্তু সে একা এই লক্ষ কোটি 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 মানুষের পিছনে আমরা কি করে সে লেগে আছে। জি জি, আমরা আজকে মকরুমকে, না তার আরো সাঙ্গ আছে। জি জি জি, আমরা আজকে ইনশাআল্লাহ মকরুমকে আপনাকে চিনাই দিব ইনশাআল্লাহ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান, শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আজকে আমরা ঋণের ভয়াবহতা নিয়ে কথা শুনছিলাম, ঋণ খেলাপিদের নিয়ে কথা শুনছিলাম। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে জমা পড়েছে, এই মুহূর্তে আমরা প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি। জবাব দিচ্ছেন ডক্টর মতিউল ইসলাম। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে 5:10 মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে উনি কি একটু আগে তাহিয়াতুল উযুর নামাজ পড়তে পারবেন কিনা? 5:10 যখন আজান দেয় তখন তো সূর্য অস্ত যখন যায় তখন আজানটা দেয়া হয়। তো আর সূর্য অস্ত যাওয়ার সময় সালাত আদায় করা হারাম। হ্যাঁ, এই জন্য আপনি সূর্য অস্ত যাচ্ছে এই সময় তো সালাত আদায় করবেন না। এমনি আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে আসর সালাত আদায় করার পর থেকে সূর্য অস্ত যাওয়ার মাঝখানে কোনো সালাত নেই। আচ্ছা, তবে আহলে ইলম বলছে সলাতুল আযার, কারণে যে সমস্ত সালাত আছে, কোনো কারণে, যে যেমন জানাজা সালাত এসেছে সূর্য অস্ত যাওয়ার আগে পরে আসরের পরে পড়া যাবে। অনুরূপভাবে আপু যেটা বলেছেন, উনি যদি আসরের পরে, মানে কথার কথায় তিনি ওযু করে মনে করেন যে আমি 2 রাকাত সালাত আদায় করি, এটা ওজরের কারণে, আসবাবের কারণে, আসবাবের সালাত, ওনার অপরিহার্য কিছু না। তো কিন্তু আমি ওনার প্রশ্নে এটা বুঝি যে সূর্য অস্ত যাচ্ছে, একটু আজান দিবে, আর 2-4 মিনিট আছে, না এই সময় সালাতটা আদায় করবেন না, যেহেতু এখন সূর্য অস্ত যাওয়ার সময়। জি, এটা একটা বিষয়। জি, নামাজ পড়া অবস্থায় যদি আজান দেয় সেক্ষেত্রে কি করবেন? নামাজ ছেড়ে দিবেন? মহিলা বোন যদি হয়, জি, আজান দেওয়ার অর্থ হচ্ছে সালাতের ওয়াক্তের ভিতরে ঢুকে গিয়েছি। আর বিশেষ করে জোহর সালাতের আজান, আসরের আজান, এগুলো তো আমাদের একটু সময় পরে, আজান আগে সময় আগেই হয়ে যায়। জি জি,
ফলে মহিলা বোনরা যদি আজান দেওয়ার আগেই ফরজ আদায় করে তাহলে আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আজান তো দেওয়া হচ্ছে মসজিদে যাওয়ার জন্য, জামাত সহকারে সালাত আদায়ের জন্য। জি, আপনাদের যাওয়ার অধিকার আছে, কিন্তু সেই অধিকার আপাতত আমাদের সমাজে ওভাবে নেই, বা সারা দুনিয়াতেই ওইভাবে আপনাদের জন্য সালাতে যাওয়ার ব্যবস্থা নেই। নিরাপত্তা নেই। সালাতের ওয়াক্তের ভিতরে ঢুকে গেলেই আপনি সালাত আদায় করতে পারবেন। জি, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের সুনির্দিষ্ট ওয়াক্ত আছে, যখন ওয়াক্তে ঢুকে গিয়েছেন তখন আপনি আজান ছাড়াই সালাত আদায় করতে পারবেন। আবার এই অবস্থায় নামাজ পড়ার অবস্থায় যদি আজান দেয় তাতেও কোনো না, তাতে কোনো সমস্যা নেই। জি, আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। হুজুর, আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আসরের নামাজ পড়ি, এই অনুষ্ঠান দেখি, দেখতে দেখতে আমি মানে দোয়া দরুদ পড়তে পারবো কিনা, আর এই উজুতেই আমি মাগরিবের নামাজ আদায় করতে পারবো কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হিসাবাই হবি না হিসাবান হবি, এটা একটু আমাকে বলবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলের বয়স 9 বছর। মাশাআল্লাহ। আমার ছেলে, আমি, আমার স্বামী একসাথে নামাজ পড়ি। নামাজের মধ্যে দেখা যায় যে আমার ছেলে অনেকে ভুলভাল করে, নামাজের মধ্যে কি আমি ওইটা সঠিক করে দিতে পারবো? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আশেপাশে এই যে মহিলা ওয়াজ হয়, মহিলা বক্তা আসে, এখানে কি আমার যাওয়াটা ঠিক হবে? কি কোনো বাসায় নাকি মাঠে? না, মাঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি জি, হ্যাঁ বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাচ্ছি আলহামদুলিল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে অসুস্থ অবস্থায় নামাজ সংক্ষিপ্ত করে পড়লে নফল পড়ব বেশি নাকি ফরজের পরে যে মাসনুন দোয়া আছে সেটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ? প্রশ্ন খুব চমৎকার। জি জি। সেটা হচ্ছে অসুস্থ, ফরজ পড়েছেন আলহামদুলিল্লাহ, মাসনুন দোয়াগুলো পড়াও সুন্নাহ আর নফল সালাত পড়াও সুন্নাহ। তো আহলে ইলমদের মধ্যে কেউ বলেছে যে সালাতকে তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বড় জিকির বলেছে। জি জি। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। তো কেউ বলছে এখন যদি এখানে একটা ওজোর দাঁড়িয়েছে, নাইলে বলতাম যে না, আপনি সালাত আদায় করেন, যদি ওনার এই ওজোর না থাকতো আজকারগুলো পড়েন, পড়ে নফল সালাত আদায় করেন। এখন উনি যেহেতু বলছেন আমি অসুস্থ, ওখানে বসে থাকা খুব কষ্ট, এই জন্য কি আজকার এগুলো পড়বো নাকি সালাত আদায় করবো? তাহলে যদি নফল সালাত আদায় করেন, এই আয়াত দিয়ে অধিকাংশ আহলে ইলম বলছে যদি কেউ এই পরিস্থিতির শিকার হয় তাহলে নফল সালাত আদায় করাই উত্তম। আচ্ছা আচ্ছা। জি, দুটোই সুন্নাত। জি, নফল সালাতকে আগে নিয়ে আসতে পারে এই দৃষ্টিকোণ থেকে। জি জি, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন বিষয়টি। কোরআন পড়লে সওয়াব আমরা জানি, হাদিস পড়লেও কি সেই সওয়াব পাওয়া যাবে কিনা, ইসলামী সাহিত্য পড়লেও সেই সওয়াব পাওয়া যাবে কিনা? না, বিষয়টা এইভাবে নয়। কোরআন পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এই যে যতটুকু আসছেন প্রত্যেকটি বর্ণের জন্য 10 করে নেকি দেওয়া হবে। জি। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। জি জি। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা বর্ণ পড়বে তাকে আল্লাহ 10 নেকি দেবেন। সুবহানাল্লাহ। বর্তমান কিছু লোক বের হয়েছে, এরা আহলে কোরআন দাবি করে, আহলে কোরআনও দাবি করে, আর মুতাজিলি সম্প্রদায়ের, যে না বুঝে কোরআন পড়লে কোরআন কোনো সওয়াব হবে না। কিন্তু রাসূল বলছেন কি, এই হাদিসটা শেষ করে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম হরফ। তাহলে আলিফ লাম মিম তো এখানে কেউ বুঝার কোনো কিছু নেই। জি জি। কারো বুঝার কিছু নেই। কেন আমি কোরআন বুঝে পড়ার জন্য যে দলিলগুলো আছে তা কি যথেষ্ট না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন গবেষণা করে না? আমালা কুলুবিন আকফালুহা, নাকি এদের হৃদয় তালাবদ্ধ? তাহলে ওটা দিয়ে আমি কোরআন গবেষণার কথা বলবো। কিন্তু কোরআনের যে কোনো পড়লেই আল্লাহ তাআলা একটা বর্ণের জন্য 10 নেকি দেবেন। কিন্তু হাদিসের মধ্যে আমি যেমন পড়লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু, এই হাদিস পড়লাম, এটার জন্য প্রত্যেক বর্ণে কোনো সওয়াব নেই। কিন্তু এটা আমি জ্ঞান অর্জন করতেছি এবং এই অনুযায়ী আমল করলে আমলের সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। দুটোর মধ্যে দুটো পার্থক্য আছে। কোরআন তেলাওয়াত করলেই সওয়াব আছে, সাথে আমল করলে তো সওয়াব আছেই।
জি জি। হাদিস এভাবে শুধু পড়লে, আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত পড়লাম আরবিতে, তাতে ওইভাবে কোরআনের মতো সওয়াব এখানে নেই। এখানে আছে আমি জ্ঞান অর্জন করতেছি, এটা একটা সওয়াব, নেকের কাজ। আমি আবার ওই অনুযায়ী আমল করতেছি, সেটা আর একটা ভালো কাজ। ওই দিক থেকে আমরা বলবো যে হাদিস অনুযায়ী আমল করলে সওয়াব হবে, কিন্তু হাদিস পড়লে সওয়াব হবে না। জি। আরো যেহেতু ভালো কাজের সাথে আপনি আছেন, অবশ্যই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, জি জি, আমার মানে 2 ওয়াক্ত নামাজ অপবিত্র কাপড়ে আদায় করে ফেলছি। আচ্ছা, সেটা আমার মানে মনে ছিল না, মনের অজান্তেই করে ফেলছি। সেটা মনে হয়েছে পরের দিন যে আমি তো কালকে এরকম 2 ওয়াক্ত নামাজের আমার কাপড় অপবিত্র ছিল, এখন এই 2 ওয়াক্ত নামাজ আমি কি করবো, মানে কি করা উচিত? জি জি জি, বুঝছি। জি জি, ধন্যবাদ আপনাকে। উস্তাজ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ কেন আসলে ফেরেশতা বানালেন? আল্লাহ শুধু মানুষ বানাইলেও তো পারতেন, ফেরেশতাও বানালেন, আবার এক একজনকে এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা, কেন এটি করলেন? তো আপনি যদি এখন প্রশ্ন করেন যে আল্লাহ কেন মানুষ সৃষ্টি করলো, জি জি, সেটা তো একটা প্রশ্ন করতে পারেন। জি জি। আচ্ছা, আল্লাহ কেন জিন সৃষ্টি করলো, এগুলো আসলে এইভাবে চিন্তা না করে, আল্লাহ যেখানে যা প্রয়োজন সৃষ্টি করার, তিনি খালেক, তিনি জানেন কি সৃষ্টি করবেন, কোথায় কীভাবে সৃষ্টি করবেন। মানুষকে সৃষ্টি করেছে, তার মধ্যে জৈবিক চাহিদা আছে এবং তার মধ্যে তাকে আত্মিক পরিচর্যার প্রয়োজন আছে। জি জি, এই দুইটা করতে পারলে মানুষ ফেরেশতার চাইতে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতার জৈবিক কোনো চাহিদা নেই, ঘুম নেই, খাওয়ার প্রয়োজন নেই, কোনো কিছু দরকার নেই। সৃষ্টি করেছেন, গুনাহ দমন করার কোনো বিষয় নেই। লা ইয়াসুন আল্লাহ মা আমারুন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখন আল্লাহ তিনি চিন্তা করেছেন যে প্রত্যেক ব্যক্তির আমলের রেকর্ড রাখার জন্য একটা রেকর্ডের ব্যবস্থা করেছেন। সেই জন্য প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা আছেন। এখন আল্লাহ ইজা আরাদাল্লাহু শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি ইচ্ছে করতেন যে আমি বলবো যে প্রত্যেকের আমল যে আমার সামনে চলে আসুক, তাও পারতেন, কিন্তু এটা একটা সিস্টেম। একটা সিস্টেমের অধীনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমাদের আমল লেখায় রাখতে আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেছেন। জি জি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন। জি, উস্তাদ, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ আরো একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরো একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়ে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন ডক্টর মতিউল ইসলাম। উস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন, মকরম ফেরেশতা কে, বা মকরম নামে আল্লাহর কোনো সৃষ্টি সম্পর্কে আপনি জানেন কিনা? প্রথমত ওনাকে বলছি, শব্দটা আরবি শব্দ। জি জি, কিন্তু উচ্চারণটা উনি একটু ভুল করেছেন। মোকরেম হইতে পারে, মোকরাম হইতে পারে। আমি আপনাকে সম্মান দিয়েছি, জি জি, আমি মোকরেম, আর আপনাকে সম্মান দিয়েছি, আপনি মোকরাম। আচ্ছা আচ্ছা, অথবা মোকাররাম, যেটাই বলি আমরা, বাইতুল মুকাররম। হ্যাঁ, মোকাররাম, সম্মানীয় ঘর। তো এটা হলো প্রথম শব্দ আরবি। উনি ফেরেশতা বলছেন, আসলে এই ধরনের কোনো কথা কোরআনে হাদিসে কোথাও নেই, আমাদের আইম্মায়ে কেরাম কেউ বলেনি। জি জি, আরব বেদুইনদের মধ্যে প্রচলিত এই যে বাতাসে ভেসে বেড়ানো একটা শব্দ। জি, ভাই যেটা মিন করেছেন, শয়তানকে মিন করেছেন আমার মনে হয়। জি জি, শয়তানকে মিন করলে শয়তান আছে, শয়তানুর রাজিম আছে, বিতাড়িত শয়তান আছে, শয়তানের অনেকগুলো আছে। তো সেটা যদি হয়, এবং উনি বলছেন যে মুকরামের কোনো চেলা চামুন্ডা আছে কিনা, এই শব্দটাও যেন আমি বুঝছিলাম। হ্যাঁ, শয়তানের চেলা চামুন্ডা আছে। হুয়া ও কাবিলুহু শব্দটা এসেছে, সে এবং তার কবিলা এ থেকে। তো শয়তান, মূল শয়তান তো আছেই, তার সাথে তার সাঙ্গপাঙ্গ আছে। জিন শয়তানও আছে, মানব শয়তানও আছে, মূল শয়তানের সংগঠনও আছে। সবকিছু সাংগঠনিক ভাবে তারা খুব এস্টাবলিশ। জি জি জি, তো উনি এটাই মিন করেছেন। এমনি মোকরাম শব্দ বলতে আসলে কোরআন হাদিসের কোনো শব্দ না,
এটা আঞ্চলিক কোনো শব্দ হইতে পারে, এবং আরব দুনিয়াতে আঞ্চলিকতা, আরব বেদুইনদের মধ্যে কেউ হয়তো এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেছে শয়তানের ব্যাপারে। তো শয়তানরা সম্মানীয় শয়তান হইতে পারে না, সেই দৃষ্টিকোণ থেকে এই ধরনের কোনো শব্দ কখনো কোনো ওলামায়ে কেরাম বলে না। আপনি কোথায় পেয়েছেন আমি জানি না। জি জি জি, ঠিকই বলেছেন উস্তাদ। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন, আসরের নামাজ পড়ে তিনি এই অনুষ্ঠানটি দেখেন, অনুষ্ঠান চলাকালীন তিনি জিকির আজকারও করেন। ওনার প্রশ্ন হচ্ছে যে আসরের নামাজ যেই অজুতে আমি পড়লাম, এই অজুতে এই অনুষ্ঠান দেখার পরে আমি আবার মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা? পারবেন না কেন? এই অজুতে মাগরিব পারবেন, যদি অজু না ভাঙে ঈশার নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যেটা বলেছেন আলহামদুলিল্লাহ, দুটো কাজকে জামায়াতি বাইনাল হাসানাইনি, আমি আপনাকে বলবো আর কি, যে আপনি সালাম ফিরাইছেন, টেলিভিশনটা আপনার সামনে আছে, তখন সালাত আদায় করা অবস্থায় তো সবকিছু অফ থাকবে। সালাত শেষ করে যদি আপনার কাছে প্রোগ্রাম ভালো লাগে, যে এটা জ্ঞান অর্জনের একটা সুন্দর উত্তম মাধ্যম, তাতে আপনি হয়তো দেখলেন বা শুনতেছেন, কিন্তু সাথে যদি দোয়াগুলো আজকারগুলো করেন। আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে প্রথম ইস্তেগফার করেছেন 3 বার। কেউ বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে আল্লাহু আকবার প্রথম বলেছেন, তারপরে সালাতের আজকারগুলো পড়তেছেন। ওনার কথায় যেটা বুঝলাম যে আমি আজকারগুলো পড়বো, আর হয়তো অনুষ্ঠানটাও দেখলাম, কানে আসলো, অসুবিধা হবে না। আপনি দুইটা ভালো কাজ। এই প্রশ্নটা মূলত উস্তাদ আসছে হলো যে গ্রামে গঞ্জে একটা কথা এখনো প্রচলিত আছে যে অজু অবস্থায় টিভি দেখলে অজু নষ্ট হয়ে যায়, এরকম আর কি, মানে অজু ভঙ্গের নতুন কারণ বাহির করছে। অথচ টিভি এখন আমরা যে অনুষ্ঠান করতেছি, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহু খালাকাকুম ওয়া তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমরা যা সৃষ্টি করছো সেগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানে আল্লাহর দেয়া বিবেক দিয়ে তো এটা করেছে। ফলে টেলিভিশনটা নেক্সাস টিভি এখন যে প্রোগ্রামটা যাচ্ছে, এটা দ্বারা শত শত হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে, ইসলামের জ্ঞান পাচ্ছে। ফলে এটা নেয়ামত। একটা ছুরি, আমি কয়েক সেকেন্ডে ডাক্তার একটা ছুরি দিয়ে টিউমার কেটে রোগীকে মুক্ত করে দেয়, এটা নেয়ামত। ওই ছুরিটা ডাকাতের হাতে গেলে সে অন্যের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষ মেরে ফেলে, ছুরিটা তখন নোকমা হয়ে যায়, এটা বিপদ। ফলে ছুরির কোনো দোষ নেই, ব্যবহারের দিক থেকে আমরা সচেতন থাকবো ভালো কাজে এই টিভিকে ব্যবহার করার জন্য। জি জি, আরো সহজ করে বললে বোন আপনাকে সহ আমাদের সকল দর্শকদেরকে বলতে চাই, অফলাইনে যেটা জায়েজ অনলাইনে সেটা জায়েজ, অফলাইনে যেটা হারাম অনলাইনেও সেটা হারাম। আপনি বাহিরে মোবাইলে যদি অন্য বাজে কোনো কিছু দেখেন, সেটা মোবাইলে দেখলে যেরকম হারাম, বাস্তবে করলেও তেমনই হারাম। সেই জন্য সব জায়গার মাসালা একরকমই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্ন করুন। হ্যাঁ, বলছিলাম যে আমার ছেলের বয়স 5.5 বছর। হ্যাঁ, ওকে তো বলছি যে ডাইরেক্ট শব্দ পড়াবো। জি, তো এখন ওকে ভর্তি করাবো, এখন যে বাংলা না পড়েই কি আমি আগে শব্দই পড়াবো এই বয়সে? আর আর আরেক ছেলে আমি মাদ্রাসায় পড়াই, 13 পড়ার হাফেজ। কিন্তু ভাত দিতে গেলে, মানে খাবার দিতে গেলে ওনারা দেখা করতে দেয় না। জি জি, দেখা করতে দেয় না। জি, আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার স্বামী, এইটা তো আসলে এখানে না বলে আপনি আপনার ওই মাদ্রাসায় বললে সবচেয়ে ভালো হইতো আর কি, কেন দেখা করতে দেন না ওনারা? জি জি, বলুন বলুন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, উনি মোবাইলে কোরআন শরীফ পড়ে। কে? এটা ঠিক কেন? মানে আমার হাজবেন্ড। আচ্ছা 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 আচ্ছা, জি জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টি প্রশ্ন। প্রথমটা হলো যে একটু আগে শাহেদ বললেন যে আমরা যে সালাম ফিরিয়ে আমরা অনেক সময় কেউ আস্তাগফিরুল্লাহ 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 পড়ি, আর শাহেদ বললেন যে অনেকে আল্লাহু আকবার বলে তারপরে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহুম্মা আনতাস সালাম এটা পড়ি। তো আমরা কোনটা ফলো করব, কোনটা সহি ভাবে নেব, যে আল্লাহ সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ পড়বো? আচ্ছা, এটা একটা প্রশ্ন। আর আরেকটা হলো যে তাসবিহর ব্যাপারে, আমরা যে 33 বার 34 বার যে আমরা তাসবিহটা গণনা করি, সেখানে আপনার একটি স্টপ, একটা বড় একটা দানা থাকে, তো সেইখানে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো নাকি ওটা কিছুই বলবো না?
অনেকে বলছেন যে এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, আবার অনেকে বলে পড়তে হয় না, ওইটা জাস্ট একটু স্টপ দেওয়ার জন্য, ভাগের জন্য। আর আরেকটি ব্যাপার শায়েখের কাছে আমার প্রশ্ন, সেটি হলো যে আসর নামাজ একটু আগে উনি বললেন যে হারাম টাইমটা, তো আমি একদিন টাইম টেবিলটা ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি। তো আমি যখন নামাজ পড়ছি আসরটা, তখন থেকে 1 মিনিট 2 মিনিট আছে, তা আমি তো হারাম করে ফেললাম। আমি খুব ভয়ে আছি, তখন থেকে মন খুব খারাপ হয়েছে। আমার কি খুব বেশি গুনাহ, এটা আমি কি করে এখন এটা ওভারকাম করব? জি জি, বুঝতে পেরেছি। এই প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা নাকি হিসাবান ইয়াসীরা? জি, এটা আরবি, আসলে গ্রামারিক্যাল ব্যাপার। জি জি জি, ঠিক আছে। প্রথম হাসিব শব্দটা আপনি ক্লিয়ার করে দিয়েছেন। শব্দ হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা অথবা হিসাবান ইয়াসীরা। অর্থ হলো কি, হাসিবনি আমার হিসাব করুন, হিসাবান যদি এভাবে বলেন তাহলে বলতে পারেন হিসাবান ইয়াসীরা, যেহেতু এটা কোরআন শরীফ না, এটা হাদিস, জি জি, এখানে একফা ইদগাম আনার প্রয়োজন নেই। জি জি, তারপরও যদি আপনি ইদগাম করে পড়েন, ওইটা আমরা কোরআন শরীফ পড়তে ইদগাম করি, আসলে হয়ে গেল হিসাবান ইয়াসীরা। তানবিনের পরে ইয়া আসার কারণে ওই ইদগামের মতো পড়লেও পড়া যায়। তবে এটা কোনো আরব বলতে যদি এভাবে বক্তৃতা রাখতেছে, এটা যেহেতু কোরআন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরান, কোনো অসুবিধা নেই। ফলে আপনি হিসাবানও বলতে পারেন, আর একাত্র যদি মিলিয়ে পড়েন হিসাবান ইয়াসীরা বলতে পারেন, সেটাও বলতে পারেন ইনশাআল্লাহ। একটি প্রশ্ন ছিল এরকম যে স্বামী, ছেলে এবং স্ত্রী তিনজন মিলে ওনার নামাজ পড়েন। এখন ছেলে নামাজের মধ্যে অনেক ভুল করে, তো মা হিসাবে কি উনি নামাজের মধ্যেই সেটা সংশোধন করে দিতে পারবেন? না, ছোট হিসাবে আপনি তো সালাত আদায় করবেন, ছোট হিসাবে আপনাদের সাথে দাঁড় করেন, করুক, সে কিছু ভুলভাল হোক। জি জি, সালাত তার উপরে ফরজ হওয়ার আগ পর্যন্ত অথবা 7 বছরের সময় সালাত শিক্ষা দিতে বলছে। জি, এই টুকটাক ভুল হলেও পরে সালাতের পরে বলবেন। আপনি নামাজেও আছেন অথবা সালাতে আছেন, এর মধ্যে তার সালাত আপনি ঠিক করবেন, এটা দরকার নেই। জি জি, আপনার ছেলেকে আগে শিখাবেন যে সালাতে দাঁড়াইলে তোমার আব্বু যখন রুকুতে যাবে তখন রুকুতে যাবা, সেজদাতে গেলে সেজদায় যাবে, এবার শিখাই দেবেন। এখন ছেলে হয়তো বাবা সেজদায় চলে গেছে, ছেলে এমনি দাঁড়িয়ে আছে, তো এই হিসাবে পিছন থেকে ইঙ্গিত করলে করা যেতে পারে, কিন্তু তারপরেও একবার সব কিছু ধরে ধরে সালাত এটা করা যাবে না, তাহলে এটা আমলে কাসিরের মধ্যে পড়ে যায়, নামাজ নষ্ট হয়ে যাবে। জি জি জি। একটি প্রশ্ন যে 2 ওয়াক্ত সালাত তিনি অপবিত্র কাপড়ে পরে ফেলেছেন ভুলবশত, এক্ষেত্রে ওনার করণীয় কি? এখন অপবিত্র কাপড়ে পরে ফেলেছেন, যদি লম্বা টাইম পার হয়ে যায়, আপনি পরের দিন ওনার স্মরণ হয়েছে, পরের দিন স্মরণ হয়েছে যে কাপড়টা অপবিত্র ছিল, যদি এমন হয় তাহলে ইনশাল্লাহ আহলে ইলমের মধ্যে কেউ বলছে এই ধরনের টাইম ওভার হয়ে গেলে লাগবে না আর। আচ্ছা, আবার কেউ বলছে যে না, মানে এখন আপনার স্মরণে পড়েছে, যখন আপনি শিওর হলেন যে হ্যাঁ আমার অপবিত্র কাপড়ে ছিলাম, সেটা আবার সেটা দেখার বিষয়। অপবিত্র বলতে আপনি অপবিত্রতাটা কেমন অপবিত্র সেটা বুঝে দরকার, তার ভেঙে আপনিও বলতে পারছেন না। সেই হিসাবে আপনি যদি কাজা আবার পড়তে পারেন, কিন্তু আসলে আমি আবারও বলছি, অপবিত্রতা বলতে কিছু বিষয় আছে এটা আপনি অপবিত্র মনে করছেন, কিন্তু আসলে এটা অপবিত্র না, অপবিত্র এমন হতে পারে। জি জি, তো সেই হিসাবে না পড়লেও চলবে ইনশাআল্লাহ, কাজা না করলেও চলবে, আর আপনার টেনশনে থাকার প্রয়োজন নেই। জি জি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন যদি ভুল হয়ে থাকে। একজন প্রশ্ন করেছেন যে ছেলের বয়স 5.5 বছর, এখন হিপস পড়াতে চাচ্ছেন, বাংলা না পড়ায় কি এখন হিপস পড়াবেন? আপু, আপনার ছেলেকে আপনি কোরআন, আপনি কি ডাক্তার করবেন না ইঞ্জিনিয়ার করবেন, মুহাদ্দিস করবেন, মুফাসসির করবেন, এটা সিদ্ধান্ত মানুষের আছে, কিন্তু যেটাই হোক কোরআন পড়ে তারপরে ডাক্তারের দিকে যাবে, কোরআন পড়ে এরপরে ইঞ্জিনিয়ার হবে, মানে ইঞ্জিনিয়ার হলে আর কোরআন পড়া যাবে না, বিষয়টা এমন না। হ্যাঁ, আজকের দুনিয়াতে এমন এমন লোকও আছে যারা জেনারেল লাইনে লেখাপড়া করছে, ডাক্তার হয়েছে, কিন্তু তারা এখন আল্লাহর রহমত কোরআন হাদিসের আলোকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেছে। তা আমি আশা করি আপনি সর্বপ্রথম প্রত্যেক মা এবং যারা আপনাদের মায়েদের প্রতি অনুরোধ রইল, বোনদের প্রতি অনুরোধ, যে আপনারা আপনাদের সন্তানকে আগে কোরআন শিক্ষা দেবেন। আচ্ছা, অন্ততপক্ষে নুরানি নাজারা শিখে কোরআনে কারিমের 1-2টা পারা হেফজ করায়, এরপর আপনি যদি সিদ্ধান্ত, আমাদের ডাক্তারের দরকার আছে, আমাদের ইঞ্জিনিয়ার দরকার আছে, আমাদের একদল মহিলা দরকার, গাইনি স্পেশালিস্ট, ফরজে কিফায়া, সেটাও দরকার আছে, কিন্তু আজকে ইসলামের বড় অভাব ভালো আলেমের।
আল্লাহ রহমত যদি আপনি চিন্তা করেন যে আমার ছেলেকে আমি বড় আলেম বানাবো, আপনার সামনে যারা বসে আছেন যিনি উপস্থাপক, একটা উদাহরণ হিসাবে বললাম আর কি, আমি ইয়ের জন্য না, মোজামালাতের জন্য না। তো আলহামদুলিল্লাহ আজকাল আলেমদের আল্লাহ মূল্যায়ন মানুষ করতে শিখেছে। আলেমরা এখন বাংলাদেশে ডাক্তারের যতটুকু না অভাব, তার চেয়ে ভালো আলেমের এর চেয়ে অনেক বেশি অভাব। সেই হিসাবে আমরা অনুরোধ করব যে আপনি আপনার ছেলেকে ভালো আলেম করেন, তারপরে বাকি আপনি করতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনারা ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন উস্তাজ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম শেখ। স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাকে। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। আফিফা দিল সিদ্দিকা, তিনি প্রশ্ন করেছেন যে আমার একজন আত্মীয় মারা গেছেন, ওনাকে উদ্দেশ্য করে গ্রামের লোকজনকে খাওয়ানো হয়েছে। আমি বললাম যে এটা নিষেধ। তো যাকে বললাম তিনি বললেন যে এটা গ্রামবাসীর রিজিক। এই কথাটা কি আসলে সত্য? চোর চুরি করে যে খাবার খায় সেটা কিন্তু রিজিক, কিন্তু সেটা চুরি করা রিজিক। ডাকাত ডাকাতি করে যেটা খায় সেটা অরিজিক। তো বেদাতি পন্থায় রিজিক আপনি নাম রাখবেন কি জন্য? রিজিক ঠিক আছে রিজিক, কিন্তু এটা বেদাতি পন্থায় রিজিক হলো বেদাতি রিজিকটা এটা বলতে পারি। দরকার নেই, ইসলাম সাইন্টিফিক দিন। আপনাকে যে ব্যক্তি মারা গিয়েছেন ওনার ফ্যামিলিকে খাওয়াতে বলেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন 3 দিন। হ্যাঁ, জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন। রাসূল বললেন যে জাফরদের ঘরে বিপদ এসেছে, তোমরা তাদেরকে রান্না করে খাওয়াও। এইটাই হলো ইসলামিক কথা। ওনাদের দুঃখ এসেছে ঘরে, আর ওনাদের দুঃখ, ওনারা মারা গিয়েছেন, ওনারা আবার খাওয়াইতে হবো। এগুলা গ্রামে গঞ্জে এখনো আছে। নেক্সাস টিভির আয়োজনের মাধ্যমে দর্শকরা ইনশাআল্লাহ এগুলো বলবেন যে না, এগুলো থেকে মানুষ যেন বিরত থাকে। জি জি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। একজন প্রশ্ন করেছেন যে মোবাইলে দেখে দেখে কোরআন পড়া যাবে কিনা। আপনি যে একটা মূলনীতি বলে দিয়েছেন, আমার কাছে ভালো লেগেছে যে অফলাইনে যেটা জায়েজ, অনলাইনে সেটা জায়েজ। তো অফলাইন আপনি যদি ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করেন ভালো। আপনি মোবাইল যখন একটা মোবাইল যন্ত্র, এখানে কোরআন শরীফ ঢুকানো আছে, আপনি পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সওয়াব হবে, অসুবিধা নেই, পড়তে পারেন ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে সালাত আদায়ের শেষে আগে কি আল্লাহু আকবার নাকি আগে আস্তাগফিরুল্লাহ? হ্যাঁ, ওটা আমি বলেছি, আমি ক্লিয়ার করেছি। আমি তাহলে বড় একজন আলেমের রেফারেন্স দেই, তাতে আপনার মনের সান্ত্বনা পাবেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি পৃথিবীর বর্তমান এই শতাব্দীর বড় একজন ফকিহ ছিলেন। উনি শব্দ এটা করেছেন যে হ্যাঁ, আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে, কিন্তু আরেকটা বর্ণনা যেটা এসেছে ইস্তেগফার 3 বার, সেটা বেশি সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, উনি বয়সে ছোট ছিলেন, ওনার কানে আল্লাহু আকবার ধ্বনি এসেছে। এই জন্য দুটোই এসেছে, কিন্তু উত্তম হলো আস্তাগফিরুল্লাহ 3 বার বলা। এটাই আমি বলতে চেয়েছি। আচ্ছা আচ্ছা, জি, আশা করছি আমাদের বোন ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা যে তাসবিহ আদায় করি, অনেকে তো তাসবিহ যেটা দানাদার তাসবিহ সেটা পড়েন, তো সেক্ষেত্রে সেখানে একটা বড় একটা দানা থাকে, তো সেই পর্যন্ত গিয়ে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে? না, কিছু লাগবে না, আর তাসবিহতে না পড়াই উত্তম। হাতে রাসূল গণেছেন, এই জন্য সাহাবায়ে কেরাম এটা করেছেন। কিয়ামতের দিন এটা সাক্ষ্য দিবে। সবকিছু মিলিয়ে হাতেই পড়ুন। দানাদার তাসবিহ পড়ার জন্য আহলে ইলমরা, বড় বড় ফকিরা নিষেধ করেন, যে রাসূল যেটা করেছেন সেটাই আমরা করব। জি জি। আরেকটি প্রশ্ন ছিল বোনের, যে হারাম টাইমে তিনি নিজের অজান্তেই সালাত আদায় করে ফেলেছেন, সেক্ষেত্রে এখন ওনার করণীয় কি? অসুবিধা নেই, সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। করে ফেলেছেন, হয়তো আপনি জানতেন না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, এটা আমার একটা ভুল হয়ে গেছে। তো আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না কিয়ামতের দিন যদি আমরা কিছু ভুলে যাই, অজান্ত করে ফেলি। তো এটা যখন বলবে বান্দা, তখন আল্লাহ বলবে যে কাদ ফালতু, ঠিক আছে, তোমার মাফ করে দিলাম। তো যাই হোক, আপনি মনে করতে পারেননি, হয়তো বা হারাম টাইমে পড়া হয়ে গিয়েছে, এই জন্য সালাত আদায় হয়ে যাবে, আর এটা পুনরায় পড়তে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, আমরা শেষের দিকে আছি। জানতে চাই যে এই যে ঋণ খেলাপিদেরকে নিয়ে আপনি আলোচনা করলেন শুরুতেই, ঋণ খেলাপিদের আসলে শাস্তিটা কেমন হবে কিয়ামতের দিন? এরা কি জবাব দিবে আল্লাহর কাছে,
এক নম্বর ঋণ খেলাপি কিন্তু 18 কোটি মানুষের কাছে ঋণ খেলাপি। একটা আমি আপনার থেকে টাকা নিয়েছি, সেটা আপনার সাথে আমার বোঝাপড়া, আচ্ছা যাই হোক যেটাই হোক, এই একজনের বোঝাপড়ার মধ্যেই আপনার ঋণ যদি আমি পরিশোধ না করি, তাহলে মৃত্যুর পরে শহীদকে পর্যন্ত ঋণের জন্য মাফ করা হবে না, ঋণ পরিশোধ করছো কিনা, এত গুরুত্বপূর্ণ। আমাদের দুইজনের মধ্যে হলে, আল্লাহ না করেন, আল্লাহর কাছে ক্ষমা চাই বুঝাবার জন্য আমার দর্শককে, যে আমাদের দুইজনের মধ্যে হলে, তারপর আমার যদি সব মানে আপনার সব আমার সব আপনাকে দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার তাতেও পরিশোধ না হলে আপনারটা একজনের সাথে দেয়, আপনার পাপগুলো যে ঋণ নিয়ে দেয় নাই তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, মুফলিস। আর এখানে 18 কোটি মানুষের সাথে জড়িত ঋণ খেলাপি যারা, তাদেরকে বলবো আপনারা বহু পয়সার মালিক, আল্লাহর ওয়াস্তে মৃত্যুর আগে ঋণ খেলাপি হবেন না, ঋণটা দেশের ঋণ, দেশকে দিয়ে দিন। 18 কোটি মানুষের ঋণ পরিশোধ করে যান। 18 কোটি মানুষকে কি দিয়ে আপনি বুঝ দিবেন? এই জন্য অনুরোধ থাকলেও সুযোগটা আপনি দিয়েছেন। ঋণ খেলাপি কারা যারা করছেন, যদি আজকের অনুষ্ঠান তাদের কানে যায়, তাদেরকে বলো ভাই রে, আখিরাতের কথা চিন্তা করে দুনিয়াতে ঋণ রেখে যাবেন না। আপনি 1000 কোটি টাকার মালিক হয়েছেন, আরও 10,000 কোটি আপনার দরকার, সেই জন্য ঋণ খেলাপি করে মরে যাবেন তো একদিন, এই জন্য ঋণ খেলাপি হয়ে মরবেন না ইনশাআল্লাহ। এবার জানতে চাই যে আমাদের অনেক সময় ব্যবসায়িক পারপাস হোক, ব্যক্তিগত পারপাস হোক, বাড়ি হোম লোন হোক, নানানভাবে আমরা ব্যাংক থেকে লোন নেই, সেই লোনের যে সুদ আসে, সেই সুদ এই যে আমরা দিচ্ছি, নিজে সুদের সাক্ষী হচ্ছি, এরপরে সুদ দিচ্ছি নিচ্ছি, এই কাজের ব্যাপারে ইসলাম আসলে কি বলে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা তো বড়লোক হওয়ার ধান্দায় খালি লোন নিচ্ছি। ইন্না লির-রিবা 72 হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের 72টি অপরাধ, তবে ন্যূনতমটা হলো মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো চিন্তা করে আপনি কুড়ে করে থাকেন একেবারে, অথবা খুপলি করে থাকেন, বস্তিতে থাকেন, আলহামদুলিল্লাহ, বস্তিতে থাকা আপনার কোনো অপরাধ না। কিন্তু আপনি 1000 কোটি টাকা দিয়ে পৃথিবীতে বড় সুন্দর একটা অট্টালিকা করলেন, ওখানে আসেন, মারা গেলেন, এর জবাবে ওই যে বলছে না সুদ নিয়ে, সুদের উপরে ওই যে মায়ের সাথে জেনা করা হলো ন্যূনতমটা। নাউযুবিল্লাহ। উস্তাদ সময় দিয়েছেন অনেক, আমরা অনুষ্ঠান শেষ করব। কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য, গুরুত্বপূর্ণ নাসিহা আলোচনা পেশ করবার জন্য, প্রশ্ন উত্তর দেবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।